আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ম্যাট্রিক্স পয়েন্ট। আমি ডক্টর নাজলা শামসুদ্দোহা, মেন্টর ম্যাট্রিক্স একাডেমি। আজকে আমরা আপনাদের যে রিসেন্টলি রেসিডেন্সি যেই পরীক্ষাটা হয়েছিল মার্চের 2021 সেশনের, মানে রেসিডেন্সি 2021 সালের যে কোশ্চেনগুলো আছে, বেসিক্যালি আমরা ওই কোশ্চেন সলভ নিয়ে ডিসকাশন করব। আজকে আমাদের টপিক অফ ডিসকাশন হচ্ছে ফার্মাকোলজি। তো আমরা দেখব যে ফার্মাকোলজি থেকে লাস্ট রেসিডেন্সিতে কী ধরনের কোশ্চেন এসছে এবং সেগুলোর অ্যান্সার কী হবে। আর বরাবরই আমি বলে থাকি সবসময় ক্লাসে যে ফার্মাকোলজি থেকে প্রায় 25 থেকে 28টা কোশ্চেন থাকে। তো এবার তো ওটা তো 200 মার্কের জন্য, আর এবার তো 100 মার্কের পরীক্ষা হয়েছে, তাই না? সো 100 মার্কের মধ্যে আমরা দেখেছি যে কোশ্চেন প্রায় 12 থেকে 14টা কোশ্চেন ছিল ফার্মাকোলজি থেকে। সো আমরা আজকে চেষ্টা করব কিছু কোশ্চেন নিয়ে ডিসকাস করার। সো দেরি না করে শুরু করি। আপনারা কোশ্চেন অ্যানালাইসিস করতে গিয়ে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে, আপনারা যারা মনে করেন যে বিগত বছরের কোশ্চেন শুধু সলভ করলেই হচ্ছে গিয়ে অ্যান্সার করা সম্ভব, এই ধারণাটা ভুল। কজ আপনাদের কোশ্চেন কিছু টপিক থেকে আসে, রিপিট হয়, কিছু কমন টপিক থেকেই কোশ্চেন রিপিট হয়, বাট অ্যান্সার যে স্টেমগুলো সেটা কিন্তু হচ্ছে গিয়ে ডিফারেন্ট হয়ে যায়। সো আপনাকে আপনার কনসেপশন ক্লিয়ার থাকতে হবে এবং কনসেপশন থেকে আপনাকে অ্যান্সার করতে হবে। আর কিছু তো পেড কোশ্চেন আসে ফার্মাকোলজিতে। সো আমরা যখন দেখলাম, সো যদি আমরা এটা দিয়ে স্টার্ট করি যে ফার্স্ট আমরা যে কোশ্চেনটা পেয়েছি যে প্রি অ্যানেস্থেটিক মেডিকেশন, দেখেন এটা আপনাদের লাস্ট রেসিডেন্সি 2021 সালের কোশ্চেন। তো প্রি অ্যানেস্থেটিক মেডিকেশন কোশ্চেন সলভ করার আগে আমি আপনাদেরকে বলতে চাই প্রি অ্যানেস্থেটিক মেডিকেশন বলতে আমরা কী বুঝি। এটা যদি আপনার একটা ধারণা ভালো থাকে, আপনি অ্যান্সারটা করতে পারবেন। কারণ আপনাদের অ্যানাস্থেশিয়া পড়ার সময় অ্যানাস্থেশিয়া থেকে এবার অনেক কোশ্চেন আসছে। সো অ্যানাস্থেশিয়াতে আমি বরাবরই বলি যে আমাদের অ্যানাস্থেশিয়াটা আমরা কীভাবে পড়বো, জেনারেল অ্যানাস্থেশিয়া আর এটা হচ্ছে লোকাল অ্যানাস্থেশিয়া। তো অ্যানাস্থেশিয়া পড়ার আগে পড়বেন প্রি মেডিকেশন অথবা প্রি অ্যানেস্থেটিক মেডিকেশন বলতে আমরা কী বুঝি এবং কোন কোন ড্রাগ আমরা প্রি অ্যানেস্থেটিক মেডিকেশনে ইউজ করে থাকি। এখানে আপনারা দেখবেন যে প্রি অ্যানেস্থেটিক মেডিকেশনের কথা আমি বলে দিয়েছি যে জেনারেল অ্যানেস্থেটিকের ছাড়াও যেই ড্রাগগুলো আমরা হচ্ছে গিয়ে একটা সার্জিক্যাল অপারেশন হচ্ছে, সো বিফোর ডুইং অথবা বিফোর পারফর্মিং এনি সার্জিক্যাল অপারেশন অথবা ডিউরিং সার্জিক্যাল অপারেশন আমরা জেনারেল অ্যানেস্থেটিক দেওয়া ছাড়াও ইন অ্যাডিশন আমরা যে ড্রাগগুলো ইউজ করে থাকি সেটাই হচ্ছে প্রি অ্যানেস্থেটিক মেডিকেশন। তো এই প্রি অ্যানেস্থেটিক মেডিকেশনে মেইনলি আমরা যদি টেক্সট বইগুলোতে দেখি, মেইনলি আমাদের কোন কোন ড্রাগ আমাদের দিতে হবে কিংবা আমরা দিয়ে থাকি। এখানে দেখা যায় যে আমরা মেইনলি প্রি অ্যানেস্থেটিক মেডিকেশন হচ্ছে আমরা অ্যাংজাইটিক অথবা হচ্ছে কি সিডেশনের জন্য আমরা দিয়ে থাকি, যেমন বেনজোডায়াজিপিন, ডায়াজিপাম, এগুলো আমরা দিয়ে থাকি। অ্যালার্জিক রিয়াকশনের জন্য অ্যান্টিহিস্টামিন দিয়ে থাকি। জাস্ট সিম্পলি মনে রাখবেন, এই চার্টটা আপনারা পড়বেন এবং এভাবে মনে রাখবেন যে আমরা প্রি অ্যানেস্থেটিক মেডিকেশনে নর্মালি আমরা অ্যাংজাইটিক ইউজ করে থাকি, এছাড়া আমরা সিডেটিভ ইউজ করে থাকি, অ্যানালজেসিক ইউজ করে থাকি, বমি হতে পারে, নজিয়া ভমিটিং, এই জন্য আমরা অ্যান্টি এমিটিক দিয়ে থাকি, অ্যান্টিকোলিনার্জিক আমরা দিয়ে থাকি সিক্রেশন কমানোর জন্য, এবং আমরা কী করি আমাদের অ্যাসিডিটির জন্য হচ্ছে গিয়ে আমরা অ্যান্টাসিড অথবা H2 ব্লকার এগুলো আমরা দিয়ে থাকতে পারি। এছাড়া আমরা হচ্ছে আপনি দেখবেন যে ইনক্রিজ আমরা কেন ইউজ করি প্রি অ্যানেস্থেটিক মেডিকেশন, সো এই জিনিসগুলো এখানে দেওয়া আছে। বাট আমরা ড্রাগগুলো যদি আমরা একটু দেখি যে কমনলি কোন ড্রাগগুলো প্রি অ্যানেস্থেটিক মেডিকেশনে ইউজ করা হয়, যেমন বেনজোডায়াজিপিন, তারপর আপনার অ্যান্টাসিড কিছু ইউজ করেন, H2 ব্লকার আমরা ইউজ করে থাকি, তারপর অ্যান্টিহিস্টামিন ড্রাগ আমরা দিই, মেটাক্লোরপ্রামাইড, তারপর অ্যান্টি এমিটিকে আমরা কী কী ড্রাগ দিব, অ্যাট্রোপিন সালফেট, ঠিক আছে। এছাড়া আমরা পেইন কিলার হিসাবে কিন্তু মরফিন, প্যাথিডিন, ফেন্টানিল ছাড়াও আমরা কি দিয়ে থাকি, আমরা প্যারাসিটামল দিই। এরপর আপনারা লিপিন কটে আপনারা দেখবেন যে প্যারাসিটামল, তারপর গাবাপেন্টিন, প্রেগাবালিন এগুলো ইউজ করা হয়ে থাকে। আর ওপিওয়েডসের মধ্যে মরফিন, প্যাথিডিন। আচ্ছা, এখন আমরা কোশ্চেনটাতে যদি যাই, যে আমরা প্রথমে কনসেপশন ক্লিয়ার করব, আমাদের একটা টপিক সম্বন্ধে একটা ক্লিয়ার আইডিয়া থাকবে, তারপর আমরা কোশ্চেন সলভ করা স্টার্ট করব। সো আপনি যখন পরীক্ষার সময় প্রিপেয়ার্ড হয়ে যাবেন তখন দেখবেন যে আপনার জন্য অ্যান্সার করাগুলো অনেক ইজি হয়ে যায়। প্রি অ্যানেস্থেটিক মেডিকেশনে আমরা দেখি এখানে কী কী টপিক আছে। স্টেমে কি আছে, নাম্বার 1 মেটাক্লোরপ্রামাইড, আমরা কি জানি মেটাক্লোরপ্রামাইড, হ্যাঁ আমরা দিয়ে থাকি। অ্যাট্রোপিন, ইয়াস ট্রু। আমরা কি লিগনোকিন দেই? না, লিগনোকিন তো লোকাল অ্যানেস্থেটিক, এটা আমরা প্রি অ্যানেস্থেটিক মেডিকেশনে দেই না। ট্রিনিক্সামিক অ্যাসিড, নো। বিটা ব্লকার, প্রোপ্রানলন, না বিটা ব্লকার আমরা দেই না। আমরা বিটা ব্লকার কখনোই প্রি অ্যানেস্থেটিক মেডিকেশন হিসেবে ইউজ করা হয় না। তো আমরা এখানে অ্যান্সারটা দেখতে পাচ্ছি যে কেন আমরা মেটাক্লোরপ্রামাইড দেই, এখানে বলেই দেওয়া হয়েছে ভমিটিং প্রিভেন্ট করার জন্য আমরা অনেক সময় ডমপেরিডন, মেটাক্লোরপ্রামাইড এগুলো দিয়ে থাকি। অ্যাট্রোপিন আমি আগে বলেছি আমরা সিক্রেশন অ্যান্টিকোলিনার্জিক অ্যাট্রোপিন কেন দিয়ে থাকি, এখানে দেখেন আমরা জানি যে অ্যাট্রোপিন হচ্ছে ব্রঙ্কিয়াল সিক্রেশন কমায় দেয়, তারপর হচ্ছে আপনার এরা ইনহিবিট করে ব্র্যাডিকার্ডিয়া, ইনহিবিট করে ব্রঙ্কোস্পাজম, সো আমরা অ্যাট্রোপিন সালফেট এই জন্য ইউজ করে থাকি। আচ্ছা,
নেক্সট আমরা আরেকটা কোশ্চেনে যদি দেখি, এগুলো সব আপনাদের লাস্ট রেসিডেন্সির কোশ্চেন, এই যে এইবারই আসছে। সো আমরা এই কোশ্চেনগুলো এক এক করে সলভ করার চেষ্টা করব। নেক্সট আমরা আরেকটা টপিক যদি দেখি, মেট্রোনিডাজোল থেকে আসছে। খেয়াল করেন, অ্যানেস্থেশিয়া থেকে আমরা প্রি অ্যানেস্থেটিক মেডিকেশনে কোশ্চেন পেয়েছি। মেট্রোনিডাজোল এটা অ্যান্টিমাইক্রোবিয়াল চ্যাপ্টার্স থেকে আসছে। মেট্রোনিডাজোল আমরা সবসময় জানি যে এটা কি, এটা হচ্ছে একটা কি বলে এটাকে, মেট্রোনিডাজোল এটা হচ্ছে একটা মিক্সড অ্যামিবিসাইড, এবং আমরা সবাই মোরলেস জানি যে মেট্রোনিডাজোলের কমন সাইড ইফেক্ট কি। ওরা কি অ্যারোবিক ইনফেকশনের এগেনস্টে কাজ করে নাকি অ্যানারোবিকের এগেনস্টে কাজ করে? আমরা জানি অ্যানারোবিকের এগেনস্টে কাজ করে। এছাড়া এরা ডাইসালফিরাম লাইক অ্যাকশন করে এবং মেট্রোনিডাজোল এনজাইম ইনহিবিটর, এবং হচ্ছে ওরা নাইট্রোরিডাক্টেজ এনজাইমটাকে হচ্ছে ওদের এই এনজাইমটা অবশ্যই রিকোয়ার্ড আমাদের রিডাকশনের জন্য। আমরা জানি বায়োট্রান্সফরমেশনে কিছু প্রসেস ছিল, অক্সিডেশন রিডাকশন হাইড্রোলাইসিস। সেই অক্সিডেশন রিডাকশন হাইড্রোলাইসিসের মধ্যে মেট্রোনিডাজোল আমরা জানি রিডাকশন প্রক্রিয়ার মাধ্যমে হয়, এবং সেখানে একটা এনজাইম লাগে নাইট্রোরিডাক্টেজ এনজাইম। তো এই জিনিসগুলো আমরা মোটামুটি জানি। এখন এছাড়া মেট্রোনিডাজোলের হচ্ছে কমন যদি সাইড ইফেক্ট বলি, মেটালিক টেস্ট হুইচ ইজ ভেরি কমন, এবং মেট্রোনিডাজোল ডেফিনেটলি ইন্টারাক্টস উইথ অ্যালকোহল। সো অ্যালকোহল লাইক মেট্রোনিডাজোল খাওয়া চলাকালীন অবস্থায়, যে মেট্রোনিডাজোল খাওয়া চলাকালীন অবস্থায় আপনি অ্যালকোহল কন্টেনিং ফুড আপনি অবশ্যই নেবেন না, তাহলে আপনার সিভিয়ার ভমিটিং হবে। ঠিক আছে, কারণ মেট্রোনিডাজোল ইন্টারাক্টস উইথ অ্যালকোহল। আচ্ছা, এখন আমরা দেখব কোশ্চেনগুলো কীরকম আসছে। দেখেন, আমরা দেখলাম যে ইজ ইফেক্টিভ ইন বোথ অ্যারোবিক অ্যান্ড অ্যানারোবিক ইনফেকশন। আচ্ছা, এটা কি হবে, ট্রু হবে না ফলস হবে, কি মনে হয়? ডেফিনেটলি ফলস। কেন? কারণ ওরা হচ্ছে অব্লিগেট অ্যানারোবিক, ওরা কিন্তু অ্যারোবিকের এগেনস্টে কাজ করে না। আচ্ছা, মেট্রোনিডাজোল ইজ সেফ ইন প্রেগনেন্সি। খেয়াল করেন, মেট্রোনিডাজোল ইজ সেফ ইন প্রেগনেন্সি, ইজ ইট ট্রু অর ফলস? ফলস। কেন? কারণ মেট্রোনিডাজোল আপনার অ্যাকচুয়ালি কোনো ড্রাগই প্রেগনেন্সিতে সেফ না, আর মোরওভার মেট্রোনিডাজোল কিন্তু প্রেগনেন্সিতে অনেক সময় ইউজ করা হয়ে থাকে। বাট আপনি টেক্সট বইয়ে যখন আপনি দেখবেন যে টেরাটোজেনিকের লিস্টের মধ্যে মেট্রোনিডাজোল ইনক্লুড করা আছে, কিন্তু কোন কোন ড্রাগ প্রেগনেন্সিতে সেফ ওখানে সরাসরি মেট্রোনিডাজোল দেওয়া নাই। সো আমরা এটাকে ফলস হিসেবেই ধরছি, মেট্রোনিডাজোল ইজ নট সেফ ইন প্রেগনেন্সি। রিস্ক বেনিফিট রেশিও চিন্তা করে অনেক সময় দেওয়া হতে পারে, বাট ইটস নট সেফ ইন প্রেগনেন্সি। ওকে, ইট প্রডিউসেস ডাইসালফিরাম লাইক অ্যাকশন উইথ অ্যালকোহল, ইয়া ইটস ট্রু। এবং ওরা অ্যাটাক্সিয়া করে, হ্যাঁ, ওরা সিএনএসে গিয়ে ওরা অ্যাটাক্সিয়া করতে পারে, এবং দে নিডস নাইট্রোরিডাক্টেজ এনজাইম ফর রিডাকশন। হ্যাঁ, এটাতে আমি বলেছি যে রিডাকশনের জন্য ওদের নাইট্রোরিডাক্টেজ এনজাইম লাগে। সো আমরা যদি মেট্রোনিডাজোলটা যদি আমরা এভাবে দেখি যে প্রত্যেকটা স্টেমই মোটামুটি পড়ার মধ্যে এবং জানার মধ্যেই আসছে, আমরা এভাবে সলভ করতে পারবো, ঠিক না? ওকে, নেক্সট আমরা দেখবো যে নেক্সট কোন টপিক থেকে কোশ্চেন আসছে। খেয়াল করেন, প্রত্যেকটা টপিক এবার কোশ্চেন খুবই স্ট্যান্ডার্ড ছিল, আই মাস্ট সে, কারণ সবগুলো টপিকে মোটামুটি ইম্পর্টেন্ট টপিকগুলো টাচ করা হয়েছে। অ্যান্টিটিবি ইজ ভেরি ভেরি কমন এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক ফর এনি টাইপ অফ এক্সাম। সো এখানে দেখেন আপনাদের কমন, আপনারা ডেভিসন একটা চার্ট দেখবেন যে আমরা সবসময় এই জিনিসটা পড়ে আসছি যে কোন কোন ড্রাগের কমন অ্যাডভার্স ইফেক্ট কী হবে, অ্যান্টিডিবি ড্রাগগুলোর ফার্স্ট লাইন অ্যান্টিডিবি ড্রাগের কমন অ্যাডভার্স ইফেক্টগুলো। সো ওই চার্টটা থেকে যদি আমরা একটু রিক্যাপ করি যে ফলোয়িং অ্যাডভার্স ইফেক্ট আর কারেক্টলি পেয়ার্ড উইথ অ্যান্টিডিবি ড্রাগ, দেখেন কীভাবে আসছে। আইসোনিয়াজাইড পেরিফেরাল নিউরোপ্যাথি, রিফাম্পিসিন অটোটক্সিসিটি। খেয়াল করেন, রিফাম্পিসিন অটোটক্সিসিটি না, এটা তো ফলস। অটোটক্সিসিটি কে করে আমরা জানি, স্ট্রেপ্টোমাইসিন। আর রিফাম্পিসিন কী করে, হেপাটোটক্সিসিটি অথবা নেফ্রোটক্সিসিটি। ওকে, এছাড়া দেখেন পাইরিজিনামাইড হাইপার ইউরেসিমিয়া কী হবে? হ্যাঁ, আমরা জানি পাইরাজিনামাইডের অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে গাউট হতে পারে, হাইপার ইউরেসিমিয়া হতে পারে। ইথামবিউটল অপটিক নিউরাইটিস করে, রেট্রোবালবাল নিউরাইটিস করে। স্ট্রেপ্টোমাইসিন হেপাটোটক্সিসিটি, নো, দ্যাটস ফলস। কারণ স্ট্রেপ্টোমাইসিন কী করে, স্ট্রেপ্টোমাইসিন হচ্ছে আমার অটোটক্সিসিটি করে। আর আপনার এই যে রিফাম্পিসিন কী করে, রিফাম্পিসিন করে হচ্ছে আপনার হেপাটোটক্সিসিটি অথবা নেফ্রোটক্সিসিটি। ওকে, এছাড়া আমরা যদি এখান থেকে দেখি যে কোন কোন অ্যান্টিটিবি ড্রাগ আপনার হেপাটোটক্সিসিটি করে, এটা মনে রাখবেন কোন কোন অ্যান্টিটিবি ড্রাগ হেপাটোটক্সিসিটি করে ফার্স্ট লাইনের মধ্যে। এটা সবসময় এভাবে মনে রাখবেন, রেস্ট ইন পিস, RIP। একটা হচ্ছে রিফাম্পিসিন হেপাটোটক্সিসিটি করে, আইসোনিয়াজাইড, আর হচ্ছে পাইরাজিনামাইড। ঠিক আছে, এটা হচ্ছে হেপাটোটক্সিসিটি। আচ্ছা, আর আমরা যদি দেখি কারা কারা নেফ্রোটক্সিসিটি করে, নেফ্রোটক্সিসিটি করে হচ্ছে RS, রিফাম্পিসিন, স্ট্রেপ্টোমাইসিন। ঠিক আছে, রিফাম্পিসিন, স্ট্রেপ্টোমাইসিন।
এটা একটু মনে রাখবেন, কারণ মোটামুটি ঘুরে ফিরে এই কোশ্চেনগুলোই আসে। কমন সাইড ইফেক্ট অফ অ্যান্টি টিবি ড্রাগ, তারপর কারা কারা হেপাটোটক্সিসিটি করে, কারা কারা নেফ্রোটক্সিসিটি করে। এরপর আমরা দেখব যে কি কোশ্চেন আসছে। কিটামিন থেকে কোশ্চেন আসছে। দেখেন অ্যানেস্থেশিয়া থেকে কিন্তু অনেক কোশ্চেন আসছে। অ্যানেস্থেশিয়া থেকে আমরা প্রি অ্যানেস্থেটিক মেডিকেশন দেখেছি, এখন আমরা দেখব কেটামিন। তার আগে বলি কেটামিনটা কী ধরনের অ্যানেস্থেটিক, এটা কি ইনহেলেশনাল অ্যানেস্থেটিক নাকি ইন্ট্রাভেনাস? ডেফিনেটলি ইন্ট্রাভেনাস, এবং এরা হচ্ছে জেনারেল অ্যানেস্থেশিয়ার মধ্যে পড়ে, জেনারেল অ্যানেস্থেটিক ড্রাগ কেটামিন। কেটামিন থেকে এটা বলার আগে, এই কোশ্চেন সলভ করার আগে যদি আমি দেখি যে কেটামিন দিয়ে আমরা কি জানি, দেখেন ফার্স্ট এখানে আসছে ইট কজেস প্রোফাউন্ড অ্যানালজেসিয়া। ডেফিনেটলি ইটস ট্রু। কেটামিন কিন্তু ডিসোসিয়েটিভ অ্যানেস্থেশিয়া করে, এটা মনে রাখবেন। ওরা ডিসোসিয়েটিভ অ্যানেস্থেশিয়া করে, এটা ইন্ট্রাভেনাস আমরা জানি, আমরা দিয়ে থাকি। এছাড়া ওরা প্রোফাউন্ড অ্যানালজেসিয়া করে, বাট এরা কিন্তু মাসল রিল্যাক্সেশন করে না, ঠিক আছে। এবং কেটামিনের একটা প্রপার্টি আছে, ওরা আপনার ব্লাড প্রেশার, হার্ট রেট, কার্ডিয়াক আউটপুট, ক্র্যানিয়াল প্রেশার, ইন্ট্রাঅকুলার প্রেশার এগুলো বাড়ায় দেয়। সো কেটামিন হচ্ছে আপনার ব্লাড প্রেশার বলেন, হার্ট রেট, কার্ডিয়াক আউটপুট, ইন্ট্রাক্র্যানিয়াল, অকুলার প্রেশার বাড়ায় দেয়। ওরা ডিসোসিয়েটিভ অ্যানেস্থেটিক এবং ওরা মাসেল রিল্যাক্সেশন করে না। এটা হচ্ছে আইভি রুটে আমরা দিয়ে থাকি, এবং এটা হচ্ছে জেনারেল অ্যানেস্থেশিয়ার মধ্যে। সো কেটামিন থেকে যদি আমরা একটু রিক্যাপ করে এই জিনিসগুলো রিকালেক্ট করি, তাহলে আমরা দেখবো যে কোশ্চেনে কি বলছে, কজেস প্রোফাউন্ড অ্যানালজেসিয়া। ইয়া, ইটস ট্রু। ইট ইউজুয়ালি প্রডিউস ব্র্যাডিকার্ডিয়া অ্যান্ড ফল ইন বিপি। নো, ফলস। ওরা বেসিক্যালি ট্যাকিকার্ডিয়া করে এবং ব্লাড প্রেশার বাড়ায় দেয়, এবং মাসেল রিল্যাক্সেশন করে না, ওরা মাসেল রিল্যাক্সেশন করে না। সো সি ফলস। ডিক্রিজ ইন্ট্রাক্র্যানিয়াল না, আমি আগেই বলেছি এরা ইনক্রিজ ইন্ট্রাক্র্যানিয়াল প্রেশার, ইট কজেস হ্যালোসিনেশন। ইয়েস, ট্রু। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা দেখেন, আবার লোকাল অ্যানেস্থেশিয়া থেকে কোশ্চেন আসছে। সো ঘুরে ফিরে অ্যানেস্থেশিয়া থেকে অনেক কোশ্চেন আসছে যে সিএনএস সিস্টেমে টক্সিসিটি কী হবে। খেয়াল করেন, আপনার যদি বলতো যে অ্যাডভার্স ইফেক্ট লোকাল অ্যানেস্থেটিক, তাহলে পেরিওরাল নামনেস ট্রু হতো, কিন্তু এটা বলছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম টক্সিসিটি। সো আমার সিএনএসে শুধুমাত্র মাসেল টুইচিং আর সিজার ট্রু হবে, বাকিগুলো ফলস, ঠিক আছে। ওকে ওকে, নেক্সট আমরা দেখব যে ফলোইং ড্রাগস আর ভোলাটাইল অ্যানাস্থেটিক এজেন্ট। দেখেন আপনার অ্যানাস্থেশিয়া থেকে ভোলাটাইল অ্যানাস্থেটিক এজেন্ট বলতে আমরা কি বুঝি, ইনহেলেশনাল অ্যানাস্থেটিক কারা কারা। এখানে যে কোশ্চেনটা আসছে, ইনহেলেশনাল অ্যানাস্থেটিক আমরা জানি নাইট্রাস অক্সাইড প্লাস হাইডস, যদি মনে রাখি, হ্যালোথেন, আইসোফ্লোরিন, ডেসফ্লোরিন, এনফ্লোরিন, সেভোফ্লোরিন, এরা হচ্ছে ইনহেলেশনাল অ্যানাস্থেটিক। তাহলে এখানে দেখেন কিটামিন তো ডেফিনেটলি ফলস, কারণ ওরা হচ্ছে ইন্ট্রাভেনাস অ্যানাস্থেটিক, ওরা ইনহেলেশনাল না, ওরা ভোলাটাইল না। ডেসফ্লোরিন ট্রু, পেন্টাল সোডিয়াম ফলস, আইসোফ্লোরিন ট্রু, প্রোপোফল ফলস, কারণ কেটামিন, প্রোপোফল এরা হচ্ছে ইন্ট্রাভেনাস অ্যানেস্থেটিক। ওকে, আচ্ছা, ফলোইং অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যাক্ট এগেনস্ট গ্রাম নেগেটিভ ব্যাসিলাই। আপনাদেরকে এই জিনিসগুলো জানতে হবে, গ্রাম পজিটিভ ব্যাসিলার এগেনস্টে কোন কোন অ্যান্টিমাইক্রোবিয়াল কিংবা অ্যান্টিবায়োটিক কাজ করে, কারা কারা গ্রাম নেগেটিভের এগেনস্টে কাজ করে। সো এইখানে এইগুলো কিছু চার্ট আছে, দেখবেন প্রত্যেকটাই গ্রাম নেগেটিভ ব্যাসিলার এগেনস্টে কাজ করে। অ্যাজিথ্রোমাইসিন বলেন, সিপ্রোফ্লক্সাসিন, জেন্টামাইসিন, অ্যামোক্সিসিলিন, মেট্রোনিডাজোল, এরা গ্রাম নেগেটিভ ব্যাসিলার এগেনস্টে এফেক্টিভ। আচ্ছা, নেক্সট আমরা দেখব যে লিনাগ্লিপটিন থেকে কোশ্চেন আসছে। লিনাগ্লিপটিনটা তার মানে অ্যান্টি ডায়াবেটিক, যে এন্ডোক্রাইন পোর্শন, এন্ডোক্রাইন ফার্মা, ওখান থেকে কোশ্চেন আসছে। লিনাগ্লিপটিনের কোশ্চেনটা দেখেন আপনি, লোয়ার্স ব্লাড গ্লুকোজ ইন টাইপ 2 ডায়াবেটিস। ডেফিনেটলি ট্রু, ওরা তো ব্লাড গ্লুকোজ লেভেল কমায় টাইপ 2 ডায়াবেটিসে। ইট কজেস হাইপোগ্লাইসেমিয়া। নো, ওরা কিন্তু ইউগ্লাইসেমিয়া করে, ওরা হাইপোগ্লাইসেমিয়া করে না। ইট ইজ, তাহলে এটা কী হবে, বি ফলস হবে। ইট ইজ কন্ট্রাইন্ডিকেটেড ইন রেনাল ফেলার। না, ডেফিনেটলি এটা ফলস, কারণ হচ্ছে রেনাল ফেলারে আমরা যদি একটা ড্রাগ দেই, মানে এই ইনক্রিটিন লাইক মিমেটিকের মধ্যে একমাত্র লিনাগ্লিপটিন, যেটা কমনলি লিনা ট্যাব হিসেবে ইউজ করা হয় 5 মিলিগ্রাম। সো এই লিনাগ্লিপটিন এটা আমরা ইজিলি আমরা দিতে পারি পেশেন্টকে, আমরা ইউজুয়ালি প্রেসক্রাইব করে থাকি। সো ইট ইজ নট কন্ট্রাইন্ডিকেটেড ইন রেনাল ফেলার, ওয়্যার ইট ইজ কন্ট্রাইন্ডিকেটেড না, এটা ইন্ডিকেটেড, এটার ইন্ডিকেশন আছে, রেনাল পেশেন্টগুলোকে আমরা দিয়ে থাকি। ইট ইজ জিএলপি অ্যানালগ, কী হবে, ফলস, কারণ হচ্ছে ওরা তো জিএলপি অ্যানালগ না, ওরা জিএলপি অ্যান্টাগনিস্ট, কারণ এটা কি DPP4 ইনহিবিটর, ঠিক না। ওকে, ইট ইজ অ্যান ইনক্রিটিন লাইক হরমোন, ট্রু, ইনক্রিটিন মিমেটিক। সো লিনাগ্লিপটিন আমরা এভাবে দেখলাম। নেক্সট কোশ্চেন যদি দেখি, অ্যান্টিমাইক্রোবিয়াল চয়েস ফর ট্রিটমেন্ট অফ মেথিসিলিন রেজিস্ট্যান্ট স্ট্যাফ অরিয়াস, মানে এমআরএসএ। আমি সবসময় ক্লাসে বলি যে এমআরএসের এগেনস্টে কোন কোন ড্রাগ কাজ করে, এটার যেমন একটা লিস্ট আছে, ঠিক সেরকম অ্যান্টিসিউডোমোনাল অ্যান্টিবায়োটিক কোনগুলো, ওইটারও একটা লিস্ট আছে। সো আমরা যদি লিস্টের দিকে একটু যাই, দেখেন এই চারটা মাস্ট টু নো, এটা যদি আপনার মগজে থাকে আপনি ওটার অ্যান্সার ইজিলি করতে পারবেন। খেয়াল করে দেখেন এমআরএসের এগেনস্টে কোন কোন ড্রাগ কিংবা কোন কোন ড্রাগ আমরা দিয়ে থাকি, এখানে দেওয়া আছে খুব সুন্দর করে, ক্লিনামাইসিন, ভ্যানকোমাইসিন, রিফাম্পিসিন,
এছাড়া এখানে আরেকটা আছে ড্রাগ ইফেক্টিভ এগেনস্ট এমআরএসএ, লিনাজোলিড, টেট্রাসাইক্লিন, রিফাম্পিসিন, স্ট্রেপ্টোগ্রামেন্স, এগুলো হচ্ছে আমার এমআরএসএতে দেওয়া হয়ে থাকে। তো এখানে আমরা যদি এই চার্টটা ফলো করি তাহলে আমরা বুঝবো ক্লক্সাসিলিন চার্টের মধ্যে ছিল না, অ্যামক্সিসিলিন লাইক ল্যাভোলেনিক অ্যাসিড, ট্রু। ভ্যানকোমাইসিন, ইয়া ইটস ট্রু। সেফ্রাডিন, না সেফ্রাডিন তো আমরা পাইনি। লিনাজোলিড, ডেফিনেটলি ট্রু, আমরা তো দেখলামই লিনাজোলিড। আচ্ছা, নেক্সট আমরা দেখব যে আপনার ফলোয়িং ড্রাগস আর রিকোয়ার্ড ডোজ, ফলোয়িং ড্রাগস রিকোয়ার্ড ডোজ অ্যাডজাস্টমেন্ট ইন সিভিয়ার রেনাল ইম্পেয়ারমেন্ট। এটা আসলে আপনাদের এই যে বিডিএনএফ এর যে বইটা আছে ওইখানে আপনারা দেখবেন, ন্যাশনাল ফর্মুলারি যে বিএনএফ এর যে বইটা আছে ওইখানে আপনারা দেখবেন যে এটা চার্ট দেওয়া আছে যে সিভিয়ার রেনাল ইম্পেয়ারমেন্টে আমরা কোন কোন ড্রাগ দিব কিংবা কোন কোন ড্রাগের ডোজ অ্যাডজাস্টমেন্ট রিকোয়ার্ড, কোন কোন ড্রাগ কন্ট্রাইন্ডিকেটেড, এই জিনিসগুলো চার্টগুলো ওখান থেকে দেখে নেবেন। তো এখানে যদি আমরা দেখি যে আপনার সিপ্রোফ্লক্সাসিন, হ্যাঁ সিপ্রোফ্লক্সাসিন এটা আপনার ডোজ অ্যাডজাস্টমেন্ট অবশ্যই লাগে। তারপর মেরোপেনাম, লিনাজোলিড, লিনাজোলিডের ডোজ অ্যাডজাস্টমেন্ট নট রিকোয়ার্ড। ভ্যানকোমাইসিন, অ্যাজিথ্রোমাইসিন, অ্যাজিথ্রোমাইসিনের ডোজ অ্যাডজাস্টমেন্ট লাগে না বাট ভ্যানকোমাইসিনের লাগে। সো এই জিনিসগুলো যদি আমরা দেখি তো মোটামুটি আমাদের দ্যাট ওয়াজ অল অ্যাবাউট টুডেইজ সলভ কোশ্চেন টপিক। সো আমরা যদি দেখি যে আমরা একটু কনসেপশন যদি ক্লিয়ার রাখি এবং টপিকটার সম্বন্ধে আপনি যদি ডিটেল পড়েন তাহলে আপনার প্রত্যেকটাই অ্যান্সার করা সহজ হবে। আর শেষ করার আগে বলে নেই যে আপনাদের ফার্মাকোলজি প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে অবশ্যই হেল্প করবে আপনাদের ম্যাট্রিক্সের যে 7 ভলিউমের বইটা আছে সেখানে ফার্মাকোলজি থিওরি পোর্শনটা দেখবেন। আমার লেকচার শিট যারা আমার ক্লাস করেছেন লেকচার শিটটা তো অবশ্যই মাস্ট টু নো, সবার আগে পড়তে হবে। আর টেক্সট বইয়ের ক্ষেত্রে অবশ্যই লিপিনকর, তারপর ক্যাটসাং আর গুডম্যান গিলম্যান। এর মধ্যে আমি বলবো রিসেন্টলি লিপিনকর থেকে হুবহু লাইন টু লাইন তুলে দিচ্ছে। সো আপনারা যদি এই বইগুলো একটু ফলো করেন দেখবেন যে ফার্মাকোলজি প্রিপারেশন নেওয়া অনেক ইজি হয়ে যাবে। এনিওয়েজ দ্যাটস অল অ্যাবাউট টুডেজ ডিসকাশন। নেক্সট টাইমে আবার দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ।